স্টোরি হাউস রাতে একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, পিতৃ স্টোরি হাউসের 69 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ঘটনাটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা একটা সত্য ঘটনার উপরে, এক ভৌতিক গল্প। তো যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এইরকম ভৌতিক গল্পের নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ডাইরেক্ট গল্পের দিকে এগোনো যাক। ঘটনাটি শুরু হয়েছিল 4 বছর আগে। রাত তখন প্রায় 1টা। মামা তার দোকান বন্ধ করে গিয়েছিলেন। ঠিক তখনই এক বন্ধু ফোন আসে। সেই বন্ধু সাহি হাসান। তার চাচা মারা গেছেন এবং সকালে জানাজা হবে। তার দায়িত্ব ছিল মসজিদে গিয়ে হুজুরদের ফরজের উত্থান জানানোর ঘোষণা দিতে বলে। সাইন সাহায্যের জন্য আমাকে ডাকল এবং মামা এক কথায় রাজি হয়ে গেল। অল্প সময়ের মধ্যে তার বাসায় পৌঁছে গেলেন। দুজনে মিলে মসজিদে যেতে শুরু করলেন। রাত তখন 3:30। একটি মসজিদে যাওয়ার পথে ডোমপাড়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। রাস্তার অন্ধকারে মামা ও সাহিন উভয় অদ্ভুত একটা অনুভূতি পেলেন, যেন কেউ তাদের উপরে নজর রাখছে। রাস্তার মোড় ঘুরতেই দেখা গেল একটি টাক মাথায় 10 থেকে 12 বছরের ছেলে একা দাঁড়িয়ে আছে। ছেলেটির আচরণ সন্দেহজনক। তাকে জিজ্ঞাসা করা হলে কোনো উত্তর না দিয়ে সে ধীরে ধীরে পাশে সরু ড্রেনের মধ্যে ঢুকে গেল। দুজনই দৌড়ে গিয়ে দেখলেন ড্রেনের সরু, যে কারো পক্ষে সেখানে ঢোকা সম্ভব না। ভয়টি কাটিয়ে দুজনে আবার চলতে শুরু করলেন। এরপর রাস্তার একটি লাইট পোস্টের দিকে চোখ পড়লেন। যা দেখলেন তা গা শিউরে উঠল। সেই ছেলেটির মৃতদেহ ঝুলে আছে লাইট পোস্টের মাথায়। ভয়ে তারা দৌড়তে শুরু করলেন, কিন্তু কিছু দূর গিয়ে যা ঘটল তা যেন আরো বেশি ভয়ঙ্কর। সাহিন চিৎকার দিয়ে দেখল তার আঙুল নির্দেশ করছে লাইট পোস্টের দিকে। সেখানেই আবার সেই ছেলেটির লাশ ঝুলছে। একসময় মাটিতে কিছু পড়া শব্দ হলো। ঘুরে দেখলেন সাইদ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখনই ভয়াবহ দৃশ্যটি ঘটল। সেই ছেলেটি লাশ থেকে বের হয়ে এসে নিজের মাথা ছিঁড়ে ফেলে আর রক্ত ঝরতে থাকে চারপাশে। কাটা মাথা হাতে নিয়ে ছেলেটি পাগলের মতো হাসতে হাসতে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। মামা আর সহ করতে পারেননি। আল্লাহ আল্লাহ করতে জ্ঞান হারায়। পরদিন ফজরের সময় মসজিদের মুসল্লিরা তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। পরে মসজিদের ইমাম সাহেবের জানান তারা কোনো খারাপ প্রেতের পাল্লায় পড়েছিলেন, যা মানুষের ক্ষতি করতে পারে। এই ভয়ানক অভিজ্ঞতার পর থেকে মামা রাতের বেলা বাইরে বের হন না আর। তো বন্ধুরা, আজকের গল্প এই অবধি। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্ট করে ভিডিওটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের কাছে গল্পটা শেয়ার করতে পারো যারা ভূতের গল্প শুনতে খুব পছন্দ করে। তো চলো বন্ধুরা, আবার ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে।